নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ফুটবল আপডেট নিয়ে, যেখানে বিদেশি প্লেয়ারদের নিয়ে বড় ট্রান্সফার নিউজ শেয়ার করা রয়েছে। ইস্ট বেঙ্গলের টার্গেটে থাকা বিদেশি প্লেয়ার এবার সাইন হলো, সেই নিয়েও কথা বলার সাথে সাথে আইএফএ শিল্ড ইস্ট বেঙ্গলকে নিয়ে কথা বলা এবং জাতীয় দল নিয়েও আলোচনা রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা একটু আইএফএ শিল্ডকে নিয়ে কথা বলি, তো আইএফএ শিল্ডের কিন্তু একটু পরিবর্তন হচ্ছে। আজকে থেকে যে ম্যাচগুলো হবে সেই ম্যাচের সময় পরিবর্তন হচ্ছে, কারণ এখন শীতকাল আসতে চলেছে, তো বেলাও কিছুটা ছোট হয়ে আসছে, লাইটিংয়ের সমস্যা হচ্ছে। তো সেই কারণে আজকে থেকে যে সমস্ত আইএফএ শিল্ডের ম্যাচ রয়েছে সেই ম্যাচগুলোর সময় কিন্তু দুপুর 2:30 থেকে হবে, অর্থাৎ 3টে থেকে যে ম্যাচগুলো হচ্ছিল সেগুলো কিন্তু 2:30 থেকে হবে। এবং আজকে গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে, শ্রীনিধি তারা মুখোমুখি হবে নামধারীর সঙ্গে। তো এই ম্যাচের দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। হ্যাঁ, লাইভে আসা হয়তো সম্ভব হবে না, বিশেষত নজর থাকবে যে নামধারী কীরকম দল নিয়ে এসেছে, নামধারী কীরকম খেলে, কারণ পরবর্তী ইস্টবেঙ্গলের ম্যাচ রয়েছে এই নামধারীর সঙ্গে। ম্যাচ জিততে পারলে ইস্টবেঙ্গল ফাইনালে চলে যাবে, এবং যদি আজকে নামধারীও জিতে যায় তাহলেও কিন্তু একদম দুর্দান্ত ম্যাচ হবে। পরবর্তী যেটা 14 তারিখে ম্যাচ রয়েছে নামধারী ইস্টবেঙ্গল ম্যাচ, তো ওভারঅল এই ম্যাচটার দিকে নজর থাকবে যে নামধারী কীরকম খেলে। তারপরে কিন্তু আলোচনা করা যাবে যে নামধারী কীরকম দল ইস্টবেঙ্গলের পক্ষে কতটা চ্যালেঞ্জ হবে, সেই দিকে অবশ্যই নজর থাকবে। আর ম্যাচ দেখতে গেলে SSEN মোবাইল অ্যাপ্লিকেশনের সাবস্ক্রিপশান নিতে হবে। যদি কোনো রকম ব্যবস্থা থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল, ফেসবুক পেজে কিন্তু আমরা শেয়ার সেটা করে দেব। তাই যারা এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি, জয়েন হয়ে যাও, সেখানে সমস্ত লেটেস্ট আপডেট পেয়ে যাবে। এবং এই আইএফএ শিল্ডের যদি আমরা কথা বলি, ইস্টবেঙ্গল তো প্রথম দিকে 24 জন প্লেয়ারকে রেজিস্টার করিয়েছিল, সেটা তোমাদের জানিয়েছিলাম। যেরকমটা শোনা যাচ্ছে আজকে আরও বেশ কিছু প্লেয়ারকে ইস্টবেঙ্গল রেজিস্টার করাতে পারে। বিশেষত ইস্টবেঙ্গলের নবনিযুক্ত বিদেশি হিরোকে কিন্তু আজকে রেজিস্টার করানো হবে, এছাড়াও 1-2 প্লেয়ারকে কিন্তু রেজিস্টার করানো হবে। এবং প্রথম যখন 24 জনকে রেজিস্টার করানো হয়েছিল সেখানে আমরা দেখেছিলাম নন্দকুমারকে রেজিস্টার করানো হয়নি, রামসাঙ্গাকে রেজিস্টার করানো হয়নি। অনেকে জানতে চেয়েছিল যে তাদের কি ব্যাপার। দেখো, নন্দর যেটুকু জানতে পেরেছিলাম যে নন্দর হালকা একটুখানি ফিটনেস সমস্যা রয়েছে, সেই কারণে প্রথম ম্যাচের জন্য তাকে রেজিস্টার করানো হয়নি। রেজিস্টার তো করানো যাবে, 30 জন প্লেয়ারকে রেজিস্টার করা যায়, 5 জন প্লেয়ারকে চেঞ্জ করা যায়, খুব একটা অসুবিধা নেই। আশা করছি নন্দকে রেজিস্টার করানো হবে। এবার যদি নন্দকে নিয়ে সত্যিই কোনো প্ল্যানিং না থাকে, অন্যান্য প্লেয়ারদের যেরকম রিলিজ করে দিয়েছে নন্দকেও রিলিজ করে দিক, কারণ নন্দর কাছে রীতিমতন 2টো ISL এর ক্লাবের অফার রয়েছে, একটা তার প্রাক্তন ক্লাবের অফার রয়েছে, এছাড়া আরও একটা কিন্তু ক্লাবের অফার রয়েছে। সেই দলেও নন্দ চলে গেলে নন্দর জন্য ভালো হবে। একজন ফুটবলার যে কিছুদিন আগে পর্যন্ত জাতীয় দলে সুযোগ পাচ্ছিল, সে এখন ইস্টবেঙ্গলের প্ল্যানিংয়েই নেই, সে তো সেই প্লেয়ারকে বয়ে নিয়ে যাওয়ার কোনো মানেই হয় না। তো দেখা যাক শেষ পর্যন্ত নন্দকে নিয়ে কি সিদ্ধান্ত নেয়, আজকে তাকে রেজিস্টার করায় নাকি তাকে রিলিজ করে দেয়, সেই দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। এবং এর সাথে সাথে যদি আমরা একটুখানি জাতীয় দল নিয়ে কথা বলি, তো জাতীয় দলে কিন্তু কিছু পরিবর্তন হচ্ছে। সিঙ্গাপুর ম্যাচ আমরা অ্যাওয়ে ম্যাচ গিয়ে ড্র করে এসেছি, এবার কিন্তু আমাদের হোম ম্যাচ রয়েছে, 14 তারিখেই খেলা রয়েছে সন্ধ্যা 7:30 থেকে খুব সম্ভবত। তো সেই ম্যাচের জন্য কিন্তু স্কোয়াডে প্লেয়ার সংখ্যা বাড়াতে চলেছে খালেদ জামিল। মোহনবাগান সুপারজায়ান্ট থেকে কিন্তু আপুইয়া এবং সুভাশিস বোসকে ডাকা হয়েছে, তারা কিন্তু আজকে জাতীয় দলের শিবিরে যোগদান করবে। কারণ লাস্ট ম্যাচে আমরা দেখেছিলাম সন্দেশকে ডবল ইয়েলো কার্ড দিয়ে রেড কার্ড করে দেওয়া হয়েছিল, তো সেই কারণে কিন্তু আজ পরবর্তী যেটা ইন্ডিয়ার ম্যাচ রয়েছে সেই ম্যাচে সন্দেশ খেলতে পারবে না। এবার সেই জায়গায় রাহুল ভেকে এবং আনোয়ার আলী সেন্টার ব্যাকে খেলে দিতে পারবে, কিন্তু ব্যাকআপ অপশান হিসাবে অপশান খুবই কম রয়েছে। তো সেই কারণেই কিন্তু ব্যাকআপ অপশান হিসাবে সুভাশিসকে সেন্টার ব্যাকেও খেলানো যেতে পারে, সেই জন্য সুভাশিসকে নিয়ে যাওয়া হচ্ছে। এছাড়া সুভাশিস কিন্তু সাইড ব্যাকেরও একটা অপশান হবে, সেখান থেকে সুভাশিসকে নিয়ে যাওয়া। এবং মাঝ মাঠে আমরা দেখেছিলাম কোনো রকম কিচ্ছু মাঝমাঠ সামলাতে পারছিল না প্লেয়াররা, নিখিল প্রভু চেষ্টা করছিল কিন্তু হচ্ছিল না। তো সেই জায়গায় আপুইয়া এবং নিখিল প্রভুর মধ্যে তো অনেক তফাৎ রয়েছে। আপুইয়াকে মাঝ মাঠে রাখলে সেই জায়গায় নাওরেম মহেশ বা ব্র্যান্ডনের মতন প্লেয়ারকে রাখলে সামনের দিকে থ্রু বল বাড়াতে পারবে প্লেয়াররা, যেটা কিন্তু লাস্ট ম্যাচে একদমই হয়নি, পুরোপুরি ডিফেন্স করে করে কাটাতে হয়েছিল। তো সেই কারণে কিন্তু আপুইয়াকে নিয়ে যাওয়া, আমি তো বলবো আপুইয়াকে পরবর্তী ম্যাচে খেলানো উচিত। মিডফিল্ডে আপুইয়া থাকলে সেই জায়গায় মহেশকে যদি একটু অ্যাটাকিং মিডিও হিসাবে
ভালোভাবে খেলানো যায় তাহলে কিন্তু ভালো সুযোগ তৈরি হবে এবং আমাদের সেই ম্যাচটা জিততেই হবে। জিতলে একটা সুযোগ থাকবে, তো সেক্ষেত্রে জেতার জন্যই কিন্তু এরকম পরিকল্পনার পরিবর্তন করা হয়েছে এবং এই ম্যাচটা তোমরা খুব সম্ভবত টিভিতে দেখতে পাবে, স্টার স্পোর্টস চ্যানেলে দেখা যাবে, এছাড়া মোবাইলে জিও হটস্টার চ্যানেল থেকেও দেখা যাবে। তো অবশ্যই সেই ম্যাচের দিকেও আমাদের নজর থাকবে এবং কিভাবে খালিদ পরবর্তী ম্যাচের প্ল্যানিং করে সেই দিকেও নজর থাকবে, কারণ খালিদ মানেই কিন্তু একটা ম্যাজিক। আমরা দেখেছি যে লাস্ট ম্যাচেও যেখানে দল জঘন্য খেলেছে, 10 জনে পিছিয়ে ছিল, তারপরেও কিন্তু দল গিয়ে একটা পয়েন্ট নিয়ে এসেছে, রহিম আলী কিন্তু গোল করেছিল। তো সেই জায়গায় আশা করছি এই ম্যাচে পজিটিভ রেজাল্ট আসবে। তো এর সাথে সাথে এবার যদি আমরা কথা বলি একটুখানি বিদেশি প্লেয়ারদের নিয়ে, তো প্রত্যেকটা দলই কিন্তু আইএসএলে তারা কিন্তু দল গঠন যথেষ্ট ভালো করছে। অলরেডি আমরা দেখে নিয়েছি জামশেদপুর তারা 5 জন বিদেশি প্লেয়ারকে চূড়ান্ত করেছে, কেরালা ব্লাস্টার্সে 6 জন বিদেশি প্লেয়ার চূড়ান্ত হয়ে গেছে, বেঙ্গালুরুও বেশ কিছু বিদেশি সাইনিং করেছে। তো এবার বিদেশি সাইনিংয়ের জন্য কিন্তু নেমে পড়ল পাঞ্জাব এফসি। তারা কিন্তু এই মুহূর্তে অনেক দূর কথাবার্তা কিছু বিদেশি প্লেয়ারের সঙ্গে সেরে ফেলেছে, তার মধ্যে কিছু সাইনিং কমপ্লিটও হয়ে গেছে শোনা যাচ্ছে। তার মধ্যে 33 বছর বয়সী স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের প্লেয়ার ড্যানি র্যামিরেজ, তো সেই প্লেয়ারের সঙ্গে কিন্তু পাঞ্জাব এফসির ডিল প্রায় ডান হয়ে গেছে, শুধুমাত্র অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা বাকি রয়েছে। যদি এই প্লেয়ারের আমরা কথা বলি, সে কিন্তু বেশিরভাগ সময়তেই কিন্তু সে স্পেনে ফুটবলটা খেলেছে, স্পেনের 3rd টায়ার লিগে তার খেলার অভিজ্ঞতা রয়েছে এবং সেখানে যথেষ্ট ভালো, 2nd টায়ার লিগেও সে খেলেছে, সেখানে কিন্তু যথেষ্ট ভালো তার পারফরমেন্স ছিল এবং পোল্যান্ড 1st টায়ার লিগে কিন্তু দীর্ঘদিন ধরে 124 ম্যাচ খেলে আসছে। পোল্যান্ডের 1st টায়ার লিগে প্রচুর ফিজিক্যাল খেলা হয়, তো সেই জায়গায় কিন্তু সে যথেষ্ট ভালো খেলে আসছে এবং পোল্যান্ডের 2nd টায়ার লিগেও খেলেছে। ক্লাব ক্যারিয়ারের টোটাল কিন্তু 374টা ম্যাচ খেলেছে, নামের পাশে 74টা গোল, 59টা অ্যাসিস্ট কিন্তু রয়েছে এই স্প্যানিশ অ্যাটাকিং মিডিওর। তো এই প্লেয়ার কিন্তু পাঞ্জাবে চূড়ান্ত হয়ে গেছে। বয়সটা 33 হলেও তার রিসেন্ট টাইমে পারফরমেন্স যথেষ্ট ভালো। একটা সময় কিন্তু সে দুর্দান্ত হাইফাই লেভেলের পারফরমেন্স করে এসেছে, এখনও কিন্তু পারফরমেন্স আইএসএলের নিরিখে ভালো। তো এই প্লেয়ার কিন্তু পাঞ্জাবে আসছে, এটা সম্পূর্ণ ডিল ডান হয়ে গেছে। এর সাথে সাথে আরও একজন প্লেয়ারের সঙ্গে পাঞ্জাব অ্যাডভান্স লেভেলে কথাবার্তা চালাচ্ছে, 28 বছর বয়সী বুসনিয়ার সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ার স্যামির জেকোভিচের সঙ্গে। তো এই স্যামিরের যদি আমরা কথা বলি, সে সেন্টার ব্যাক ছাড়াও ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে খেলতে পারে। ক্লাব ক্যারিয়ারে কিন্তু তার 240 ম্যাচে কিন্তু 6টা গোল, 7টা অ্যাসিস্ট অ্যাজ এ ডিফেন্ডার প্লেয়ার হিসাবে কিন্তু রয়েছে। তো বল প্লেয়িং ডিফেন্ডার বলা যেতেই পারে। বুসনিয়ার 1st টায়ার লিগেই সে মূলত বেশিরভাগ সময় খেলেছে এবং ওভারঅল কিন্তু এই প্লেয়ারটার সঙ্গে এই মুহূর্তে অ্যাডভান্স লেভেলে কথাবার্তা চলছে। উচ্চতাটা যথেষ্ট ভালো, প্রায় 6 ফুটের কাছাকাছি উচ্চতা। তো এরকম একজন লম্বা চেহারার প্লেয়ারের সঙ্গে কিন্তু অ্যাডভান্স লেভেলে কথাবার্তা বলছে, যে কোনো মুহূর্তে হয়তো এই ডিলটা ডান হয়ে যেতে চলেছে। এবং আরও একজন প্লেয়ার যার সাথে কিন্তু একটা সময় ইস্টবেঙ্গলও কথাবার্তা চালাচ্ছিল, তো সেই ইস্টবেঙ্গলের টার্গেটে থাকা প্লেয়ারকে কিন্তু এবার সাইন করাতে চলেছে বা করিয়ে ফেলেছে শোনা যাচ্ছে পাঞ্জাব এফসি। তো সেই প্লেয়ারটার যদি আমরা কথা বলি, কঠিন নাম এনগুসি ইফিয়ং। প্লেয়ারটা 25 বছর বয়সী একজন নাইজেরিয়ান সেন্টার ফরওয়ার্ড পজিশনের প্লেয়ার, পারফেক্ট বক্স স্ট্রাইকার তাকে বলা যেতে পারে। তাকে কিন্তু এবার সাইন করাতে চলেছে। ক্লাব ক্যারিয়ারে কিন্তু 148 ম্যাচে 33টা গোল, 11টা অ্যাসিস্ট ছিল। ডেনমার্কের 2nd টায়ার লিগে বেশিরভাগ সময় ফুটবলটা খেলেছে। এছাড়া ওভারঅল দেখতে গেলে ফিজিক্যাল স্ট্রাইকার, তো সেই প্লেয়ারকেই কিন্তু চূড়ান্ত করতে চলেছে। একটা সময় ইস্টবেঙ্গলেরও টার্গেট ছিল তো এই প্লেয়ার, তো দেখা যাক সেই প্লেয়ারের সাইনিং তো হয়ে যাবে আশা করছি, এবং সাইনিং হয়ে গেলে কতটা ভালো সাইনিং হয় সেই দিকেও আমাদের নজর থাকবে। তো ব্যাস এই ভিডিওতে এটুকুই আপডেট শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।